এই থাম থাম, এখন খাসনি। কেন রে? দাঁড়া, একটা সেলফি তুলি। হাস। এবার কি আমরা পিৎজাটা খেতে পারি? থাম, রেস্টুরেন্টে পিৎজা খেতে এসেছি, একটা ভুল না করলে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভুলে গেছি রে, দাঁড়া স্ক্রিপ্টটা একটু পড়িলি। এই থাম থাম করতে করতে তো পিৎজাটা ঠান্ডা হয়ে গেল, আর কতক্ষণ? একটু দাঁড়া, স্ক্রিপ্টটা দেখিনি। তোর পিৎজা তুই খা, আর নিজের মতন ব্লগ কর। এর জন্য তো এর সাথে কোনো জায়গায় যাইনি, যেখানে যাই সেখানে ব্লগ। আজ রেস্টুরেন্টে খেতে এসছি, তাও ব্লগ। এ সালমা চ, এর সাথে আর কোনোদিন কোথাও যাবো না। এই থাম, রাগ করছিস কেনে? সবই তো রেডি, 2 মিনিটের মধ্যে ব্লগ হয়ে যাবে। তারপর একসাথে বসে সব খেয়ে নিব। তোর পিৎজা তুই খা, আমাদের পিৎজা খাওয়ার শখ মিটে গেছে। এই চ। ঠিক আছে, যাচ্ছিস যখন যা, ভালো পেলে পিৎজা খেতে রাখলাম তো। আর শোন, আমার ভিডিওটা পোস্ট হলে দেখিস, আর লাইক কমেন্ট শেয়ার করিস। এ চ। 哎呦我的妈！ হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আমি একটা রেস্টুরেন্টে এসেছি। এই যে 3টে পিৎজা, আমি একাই খাবো। আজকে দেখাবো আমি তোমাদেরকে কিভাবে পিৎজা খাবো। তো শুরু করা যাক। আহ, 哎呦我的妈！ ও কি স্বাদ! আমতলা আমতলা, তোমরাও আসবা। যাক বাবা, ভিডিওটা পোস্ট হলো। কত কষ্ট করে 3টি পিৎজা খেয়ে ভিডিওটা বানালাম। আল্লাহ গো, আমার এই ভিডিওটায় 1 লাখ ভিউজ করে দিও। যাই, সবাইকে বলি কি এই ভিডিওটা দেখতে আর লাইক কমেন্ট করতে। রুবেল ভাই, ভাই আমি এখন একটা ভিডিও পোস্ট করলু, একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও না। রুবেল ভাই, ও রুবেল ভাই, কি হলো গো? চাপ বাবা, এত দেখছি দরজা বন্ধ করে দিল। যাই, অন্য কাউকে কি বলে কি। ও আলিফ কাকু, শুনো। 哎呦我的妈！ ও আলিফ কাকু, দাঁড়াও গো দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আলিফ কাকু, ও আলিফ কাকু, আলিফ কাকু, ও আলিফ কাকু, দৌড়ে এসে দরজা বন্ধ করে দিলা যে। দরজাটা খুলো গো, তোমার সাথে আমার একটু কথা আছে। তোর কি কথা আমি জানি, দিনে 2 বার করে এসে খালি একই কথা। ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, করবা যাতা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কাকু, আমি এখন ভিডিও পোস্ট করলাম, দেখি লাইক আমি শেয়ার করে দিও। যাতা এখান থেকে। যত সব এই একটা মেয়েতে পাড়া সবারই মাথা খারাপ করে ছুঁয়ে দিল। হ্যালো গাইস, আজকে আমি আমার মাকে না জানিয়ে পিৎজা খেতে গিয়েছিলাম। জানি না মা কি করছে, তো চলো তোমাদেরকে দেখাই। তুই পড়োস নি না, আমাকে না বলে যেখানে সেখানে চলে যাস। তোর লেগে চিন্তা করতে করতে মরবো। আজ থেকে তো বাইরে যাও বন্ধু, সারাদিন শুধু হ্যালো গাইস হ্যালো গাইস। যা ঘরে যা। তো গাইস, তোমরা দেখতেই পেলা, আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মারলো। তোমরা কেউ আমার জন্য কষ্ট পেও না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। বাই। হায় আল্লাহ, এই মেয়ে জ্বালা সহ্য করতে পারছি নি। থাম, তোর বাপ বাড়ি আসুক, তাড়াতাড়ি পেটে
তোকে এবার তাড়াবো। শুনুন ছোটন ভাই, ছেলেলে কোনো টেনশন করতে হবে না, ছেলে খুব ভালো। ভালো ভালো। তাহলে আজ আমি আসি, কাল ছেলে পক্ষকে সাথে নিয়ে আপনার মেয়েকে দেখতে আসবো। কি হলো মা? কাল তো ছেলে পক্ষ থেকে দেখতে আসছে, এখন চুপচাপ থাকবি, বেশি বকবক করবি নি। হ্যাঁ সত্যি বলছো মা? আমাকে দেখতে আসছে, আমার বিয়ে হবে? হ্যাঁ রে, সত্যি বলছিস? তোর মনের ভেতর কার ছবি আঁকা আমি তোকে বলবো তোমার পাগলি মেয়ে, পাগলি ছাড়া কাজ আছে? মনের ভেতর কার জন্য এত ভালোবাসা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা খুশি খবর নিয়ে চলে এসেছি। খুশি খবরটা কি তোমরা জানো? আমাকে কাল বিয়ের জন্য দেখতে আসছে। আমার বিয়ে হবে, আমি বউ হব। আমার কতই লজ্জা লজ্জা করছে। ওরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবা, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবা। আমার জন্য বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। বাই। জীবনটা জের তো চলে না আল্লাহ, দেখছি রে, তুই করে বুঝবি, মান সম্মান কিছু হলো না। তোর মনের ভেতর কার জন্য হাসি করে কি দেখছে? কি আবার করবি? ওর যে কাজ তাই করছে। কি মেয়ে খেলি তোর পারা গেল না? এই মেয়ের মনে হয় বিয়ে দিতে পারবো না গো। বলে তুমি চিন্তা করো না, ছেলে পক্ষ আসুক, দেখি কাল কি হয়। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। বাপ, তোর কিছু জিজ্ঞাসা করার থাকলে কর। আমি আবার কি জিজ্ঞাসা করি বাবা? তুমি তো সব কইলা, আমার মেয়ে খুব পছন্দ। আরে করো না, লজ্জা করছো কেন? ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হাসি। তুমি এখন কি করো? আমি এখন পড়ি আর ইউটিউব চ্যানেলে কি ব্যাপার? ও কি বলতেছিল? আপনি বাধা দিলেন যে?